হয়। আজকে শুক্তো রান্না করব। আজকে বাড়িতে মা নাই, সেই জন্য আমার উপরে রান্নার দায়িত্ব পড়েছে। তো রান্না তো সচরাচর করা হয় না, মাঝে মধ্যে করি, খুব একটা ভালো রাঁধুনি নয়, কিন্তু আজকে চেষ্টা করছি শুক্তো রান্না করব। এ দেখো, শুক্তোর সমস্ত সরঞ্জাম আমি রেডি করে রেখে দিয়েছি। এইবার দেখি পারি কি না, শেষ পর্যন্ত খাওয়াটা কীরকম হয়, রান্নাটা ভালো হবে কি না। আলু মশলা সমস্ত কিছু রেডি হয়ে রয়েছে। এই যে মশলা, এখানে আমি আদা মশলাটা যেটা করেছি, আদা কুচি দিয়েছি, তারপরে তোমার মৌরি, সর্ষে, একটা শুকনো লঙ্কা, এইসব দিয়ে একটা মশলা করেছি। হ্যাঁ, মশলাটা করে রেডি করে রেখে দিয়েছি। আর আলু কুচিয়ে রেখে দিয়েছি। আর তার সাথে সাথে রয়েছে তোমার এটা হচ্ছে বরবটি, পটল, পটলটা ভাজবো, পটলটা শুক্তোই দেবো না। সিম রয়েছে, আর এটা রয়েছে বেগুন, এই যে এটা রয়েছে বেগুন, আর কাঁচা কলা রয়েছে, আর উচ্ছে রয়েছে, আর তো বড়ি রয়েছে, বড়িটা দেখতে পাচ্ছ, বড়ি রয়েছে। তো প্রথমে আমি যেটা করব সেটা হলো বড়িটা আগে ভেজে নেবো। বুঝলে, দেখা যাক। আমি আজকে প্রথম শুক্তো করছি। আমার আমার খুবই প্রিয় খাবার শুক্তো, ভালো লাগে খেতে, মাঝে মধ্যেই খাই। প্রথমে আমরা যেটা করব সেটা হলো বড়ি আর উচ্ছেটাকে ভেজে নেব। হ্যাঁ, বড়ি আর উচ্ছেটাকে আগে ভেজে নিচ্ছি আমি দেখি, আমি একটু অন্যরকমভাবে শুক্তোটা করবো আজকে। অন্য এর আগেও শুক্তো করেছি, সব ভেজে নিয়েছি, সব ভেজে সেটাকে শুক্তো করেছি, খেতে টেস্ট হয়েছিল। কিন্তু আজকে ভাবছি সব ভাজবো না, আজকে বড়ি আর উচ্ছেটাকে ভাজবো, আর বাকিগুলোকে সেদ্ধ করবো, দিয়ে শুক্তো করবো। দেখি কীরকম লাগে এটা খেয়ে, বুঝলো তো। তো তোমরা দেখছো আমার শুক্তো। রান্না বান্না করতে ভালোবাসি, মাঝে মধ্যে করি, মা না থাকলে তো বিশেষ করে করতেই হয় আমাকে। সুযোগ পেয়ে যাই রান্না করার, তখনই করি। এমনি এমনি মাঝে মধ্যে মা থাকলে করি না। সে কথায় বলে না, ঘোড়া দেখে খোঁড়া হয়ে যাওয়ার মতন। তো আমারও সেরকম হয়, ঘোড়া দেখে খোঁড়া হয়ে যায়, মানে মা নেই মানে রান্না বান্না করবো না, এই মা আছে মানে আমি করবো না, মাই করবে। আর মা না থাকলে তখন আমাকে বাধ্যতামূলক করতে হয়। কিছু কিছু রান্না জানি, করতে পারি। আমি তো নিরামিষ খাই, আমি আমিষ খাই না। তো নিরামিষ রান্নাগুলো মোটামুটি সবই ভালো পারি, আর আমিষ রান্না পারলেও করি না, করবো না, কোনো দিনই করবো না। আচ্ছা, বড়িটা আমি আগে ভেজে নিই। দেখো, এই বড়ি দিয়ে দিলাম। একটা বড়ি পড়ে গিয়েছিল। আমি আবার একটু মশলা দেওয়া খাবার কম খাই, খুব একটা বেশি মশলা দেওয়া খাবার পছন্দ করি না, মশলা দেওয়া খাবার কম খাই। দেখো, দেখতে পাচ্ছ তোমরা, বড়িটা ভাজা হচ্ছে, দেখে নাও। বড়িটা ভাজা হচ্ছে। এবার বড়িটা ভাজার পরে বড়ির সাথে উচ্ছেটাও ভাজবো আমি, এটাকে ভেজে তুলে নিই। এই দেখেছো, জল ছিল খুন্তিটা, কি অবস্থা। রান্না করতে না, মানে অভ্যাস না থাকলে যা হয়, ভালো পারি না, বিশাল ভালো রাঁধুনি নয়, কিন্তু মোটামুটি যেটুকুনি পারি, কারোর উপর নির্ভর করে থাকতে হবে না, কাজ চালিয়ে নিতে পারবো। যেটুকুনি পারি, কারোর উপর নির্ভর করে থাকতে হবে না, কাজ চালিয়ে নিতে পারবো, সেইটুকুনি রান্না করতে পারি, সেইটুকুনি করছি। ঠিক আছে, বড়িটা ভাজলাম, একটু কড়া করে আমি ভাজিনি, হালকার উপরেই ভাজলাম। রাখলাম। এবার উচ্ছেগুলো ভাজবো, উচ্ছেগুলো।
উচ্ছেগুলো ভাজছি। কিছু না, তোমার হালকা করে একটু নুন দেবো, কেননা নুনটা দিলে এই সময় উচ্ছের ভেতরে নুনটা ঢুকবেও, খেতে ভালো লাগবে। জানি না রান্না করতে, কিন্তু বারবার বলছি। হ্যাঁ, মোটামুটি যেটুকুনি জানি সেটুকুনি করছি। আরে পেট সবই তো সেই গজব রান্না করে পেটেতেই ঢুকবে বলো। ঠিক আছে, উচ্ছেটা ভাজি ততক্ষণ, তারপরে কি করব সেটা আমি পরে বলি। উচ্ছে ভাজা আমার কমপ্লিট, বুঝতে পারলে? একটু ব্রাইটনেসটা বাড়িয়ে নিই, কারণ অন্ধকার লাগছে, বুঝতেই পারছো। হ্যাঁ, উচ্ছে ভাজা আমার কমপ্লিট। এইবার একটু তেল দিই। তেল দিলাম। এবার একটু 5 ফোড়ন দেবো, 5 ফোড়ন দিচ্ছি। বেশি তেল মশলা দেওয়া খাবার খুব একটা আমি পছন্দ করি না, আর ওরাই খায় না। সেই জন্য হয়তো ভগবানের কৃপায় শরীর সুস্থ থাকে, কখনো রোগবালাই বা কোনো ঝামেলা কিছু নাই আমার। দিয়ে দিয়েছি 5 ফোড়ন, তেলে দিয়ে দিয়েছি। এবার যেটা করব সেটা হলো এই সবজিগুলোকে আমি দেবো, দিয়ে তেলে একটু নাড়বো, বুঝলে তো? বিশাল ফেভারিট খাবার, বিশাল, মানে আমার প্রিয় খাবার সব থেকে, শুক্তো। আর ভাজাভুজি খাবার পছন্দ করি না, সেদ্ধ খাবার হলে বেশি ভালো লাগে, ওই জন্য আজকে আমি সেদ্ধ খাবারই করছি। মা হলে বেশিরভাগটাই ভাজাভুজি করে। সব দিয়ে দিলাম, হোক সেদ্ধ হোক, সব একবারে করে দেবো। মাসি এসেছে, দেখো মাসি, আমার মাসি এতক্ষণে এসেছে, যে বলছে এটা একটা ব্লগ হচ্ছে, ব্লগ রান্না করছি, রান্নার ব্লগ করে করতে পারি না তো, করি দেখি। মাসি এসেছে আমার, এবারে বললি না তাহলে আমি এসে দেখিয়ে দিতাম, কারণ আমাকে শিখতে হবে না, আমাকে করতে হবে না। এটা ফেসবুকের ব্লগ হচ্ছে না, এখনো এই তো যেটা দিলাম, এবার দেবো সব, একটু নাড়ি দিলে। রাঁধুনিটাই আনতে ভুলে গেছি। কালকে আমি ভুলে গেছি রাঁধুনিটা আনতে। শুক্তোতে রাঁধুনি না দিলে ভালো লাগে না, কিন্তু কালকে আনতে হলে ভুলে গেছি। সজনে ডাঁটা, রাঁধুনি এইগুলো ভুলে গেছি, কিন্তু সজনে ডাঁটা আমাদের এখানে আমি আর কোথাও পেলাম না, আমাদের আমি বর্ধমান গিয়েছিলাম, কালকে আনতে ভুলে গেছি। ঠিক আছে, আবার পরে তো হবে। আজকে 4 মাস এসব খাইনি, 4 মাস এই বটবটি, শিম, বেগুন 4 মাস বন্ধ ছিল আমার খাওয়া। সেই জন্য আজকে সব মিলিয়ে মিশিয়ে রান্না করছি, আজকে ব্রতটা ভেঙে ফেলবো, আজকে খাবো, বুঝলে? বাটা এটা আদা আছে, সর্ষে আছে, মৌরি আছে, আর একটু মশলা কালকে মা করে দিয়ে গেছিলো, গুঁড়িয়ে দিয়ে গেছিলো, এটা দেবো। দিয়ে দুধ দেবো, 1 কাপ মতো দুধ দেবো, দিয়ে শুক্তো দেবো, সাদা শুক্তো। উচ্ছে বড়িটা এখন দেবো না, তো একটু নুন দিবে নাকি? মাসি এসে শিখিয়ে দিচ্ছে, আমার মাসির বাড়ি এখানেই। কী বলছো সবজিগুলো?
ঢাকা অল্প গ্যাস আর দিন নাকি সবজিগুলো কি বলছো? গ্যাসটা কমিয়ে দিবি, ঢাকা দে। দাও একটু নেড়ে দিই। পটলটা ভাজবি, হ্যাঁ, পটল ভাজা হবে। পটলটাকে ভেজে নিবি, ছেলেটি তো সব আবার আবার কড়াই তেল থাকবে। কি পটল ভাজা যখন খাবি আগের থেকে পটল ভাজাটা করবি, না, কড়াইটা আমাকে খালি করতে হবে। শাক আছে, শাক আছে। তাহলে এই পটল ভাজা দিয়ে শাক করবি, হুম তাহলে তেলটা লেগে যাবে, বুঝলি তো। ওই তো পটলটা ভাজবো, দিয়ে শাকটা করবো। এই তো শুক্তোটা করে থালায় নামিয়ে রাখবো। মায়ের দেরি হবে, ওদের ওদের যা ভিড় হয়েছে বলছে, এখন ডাক্তার দেখাবে, তারপরে ভালোই দেরি হবে। দেখো, সব দেখে নাও আমি কীরকম শুক্তো করছি। এখানে সব মিশিয়ে দিয়েছি একবারে, সব মিশিয়ে দিয়ে রান্না হচ্ছে। এটাই হচ্ছে আমার শুক্তো। যা পারছি করছি, অর্ধা কথা খাওয়া গেলেই হচ্ছে। আমি করেছি এর আগে, ভালোই পারি করতে। না, বেশি মশলা নাই দেওয়া। ঠিক আছে, এখন হোক, এটা সেদ্ধ হোক। এখনো সেদ্ধ হচ্ছে, সেদ্ধ করতে দিয়েছি সবজিগুলো সব। না, এখনো জলটা মরেনি তো। জলটা এখনো মরেনি, জলটা মরুক, সেদ্ধ হোক। হ্যালো, মশলাটা দিলাম, দেখো, দেখে নাও। মশলা দিয়েছি আর দুধ দিয়েছি। দেখতে প্রায় এই বাটিটা 1 বাটি দুধ দিয়েছি আর মশলা দিয়েছি। এবার মশলা আর দুধ দিয়ে শুক্তোটা করছি। ঠিক আছে, এটা সাদা শুক্তো হবে। কোনোদিন করে, এর আগে একদিন করেছিলাম। হ্যাঁ, শেষে ঘি দেবো তো বটি, ঘিটা দিতে হবে। উচ্ছে, আচ্ছা, উচ্ছে আর বড়িগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো ভাজবি, ওই তেলেতেই শুকনো লঙ্কা দিয়ে শাকটা দিয়ে দিবি, বুঝলি তো। একটু জল দিব না, বেশি যতটা সেদ্ধ হয়ে গেছে তো, না আলুটা সেদ্ধ হয়নি এখন, আলুটা একটু সেদ্ধ। এখন দিস না, এখন দিস না, এই মশলাটা দেবো না এখন। এখন নামিয়ে একবার ফুটে যাবে, দিয়ে দিবি। এখন দিবি, ওটা জল দে, আস্তে জলে। ঠিক আছে না, একটু দিই বেশি করে। সেদ্ধ কাটু, একটু দিতে দে, সেদ্ধ কালগুলো কমে গেছে। থাক, দিয়ে এখন নুন দিবি, হ্যাঁ, ঢাকা দিয়ে ফুটা। আর পটলটা মাখিয়ে রাখে দিই। পটলটা নুন হলুদ মাখিয়ে রেখে দে, দিয়ে পটলটা ভাজবি, দিয়ে শাকগুলো ওই তেলেতে একটা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে দিবি, দিয়ে শাকগুলো ভাজবি। এবার দেখে নাও সবাই শুক্তোটা কীরকম হচ্ছে। এটা সাদা শুক্তো। এরপরে পটল ভাজবো, তারপরে শাক ভাজবো, আর বিড়ি কলাইয়ের ডাল করবো। ব্যাস, হয়ে যাবে আমার রান্না। 4 মাস খাইনি বটবটি, শিম, বিড়ি কলাইয়ের ডাল, কলমি শাক, সেগুলো সব আজকে খাবো। বিড়ি কলাইয়ের ডালটা এখনো করিনি, করবো শেষে। এটাই ভুলে গেছি। পটলটা ভাজবো। পটলটাতে হলুদ, নুন, এসব হ্যান ত্যান মাখিয়ে রেখে দিচ্ছি। লক্ষ্মী নারায়ণ নারায়ণ শ্রী হরি, লক্ষ্মী নারায়ণ নারায়ণ শ্রী হরি। জয় রাম জয় রাম, জয় সীতা জয় রাম, জয় রাম জয় রাম, জয় সীতা জয় রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে রাধে রাধা গোবিন্দ রাধে রাধে। লক্ষ্মী নারায়ণ নারায়ণ শ্রী হরি, লক্ষ্মী নারায়ণ নারায়ণ শ্রী হরি। জয় রাম জয় রাম, জয় রাম জয় রাম, জয় শ্রী জয় রাম, জয় রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে রাধে, রাধা গোবিন্দ রাধে রাধে। লক্ষ্মী নারায়ণ নারায়ণ শ্রী হরি, লক্ষ্মী নারায়ণ নারায়ণ শ্রী হরি। জয় রাম জয় সীতা জয় রাম জয় রাম জয় সীতা জয় রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে রাধে, রাধা নারায়ণ 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 নারায়ণ। ব্যাস, এই যেটা দিলাম এটাতেই খাবারের টেস্ট হয়ে যায়। আমি যতবার রান্না করি এটা করি, আর সবাই বলে যে কী এমন রান্নাটা করিস যে তোর খাবারে এত টেস্ট হয়। কোনো ম্যাজিক আছে। শেষে 4বার নারায়ণ নারায়ণ করে যে জলটা দিই সেটাতেই তো ম্যাজিক, তাই না? লক্ষ্মী নারায়ণ নারায়ণ শ্রী হরি, লক্ষ্মী নারায়ণ নারায়ণ শ্রী হরি, লক্ষ্মী নারায়ণ 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 শ্রী হরি। সেদ্ধ হোক। দেখো শুক্তো আমার শেষের দিকে, এই দেখো শুক্তো হয়ে গেছে, দেখে নিলে শুক্তো হয়ে গেছে। শুক্তো আমার শেষের দিকে। এখন আমি শুধু একটু নুন দেবো, বেশি নুন দিচ্ছি না, নুন দিলাম। একটু চিনি দেবো, চিনি দিয়ে দিলাম। আর একটা গুঁড়ো মশলা আছে, এই গুঁড়ো মশলাটা একটু দিয়ে দেবো। ব্যাস, শুক্তো কমপ্লিট। শেষে একটু ঘি দিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর একটুখানি ফুটুক। আর একটুখানি ফুটুক তাহলেই হবে। শুক্তো আমার কমপ্লিট। এবার একটু ঘি দিয়ে দেবো। দিয়ে নামানোর আগে আর একটুখানি পরেই নামিয়ে দেবো, দিয়ে ঘি দিয়ে দেবো, দিয়ে শুক্তো কমপ্লিট। যাই বাই, শুক্তো কমপ্লিট হয়ে গেছে। ব্যাস, শুক্তো কমপ্লিট। শুক্তো কমপ্লিট। এবার একটু ঘি দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। ব্যাস হয়ে গেল আমার নামনা। লক্ষ্মী নারায়ণ হরি হরি, লক্ষ্মী নারায়ণ হরি হরি, লক্ষ্মী নারায়ণ হরি হরি, লক্ষ্মী নারায়ণ হরি হরি। এই নাম না নিলে আমার কোনো কাজ সম্পূর্ণ হবে না, সোজা কথা। আমার কাছে এই নাম নিলেই তবে সেইটা পূর্ণ হবে। লক্ষ্মী নারায়ণ হরি হরি।
যারা আমার ভিডিওটা দেখলে যদি খেতে ইচ্ছা করে চলে আসো আমার বাড়ি, খেয়ে যাও শুক্তো। ওকে, টাটা বাই বাই। নেক্সট কোনো দিন রান্না করলে আবার একটা ভিডিও পোস্ট করব। ভালো থাকবে সবাই, এনজয় করো, মস্তি করো, মন খুলে রান্না করো। রান্না করলে ভালো লাগে। আর রান্না করার সময় অবশ্যই হরির নাম নেবে। যারা হিন্দু ধর্মে তাদেরকে বলছি রান্না করার সময় হরির নাম নেবে, মা লক্ষ্মীর নাম নেবে, রান্নাটা ভালো হবে।